বর্তমানে একটা কোশ্চেন রোগীর লোকেরা টেলিফোনে জিজ্ঞেস করেন কিডনিতে পানি জমেছে। এই কিডনিতে পানি জমেছে মানে কি? এটা আসলে হাইড্রোনেফ্রোসিস এবং এই হাইড্রোনেফ্রোসিস ইজ অ্যাসেপ্টেড ডাইলেটেশন অফ দ্য পার্ট অর হোল অফ দ্য কিডনি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন, প্রফেসর অফ ইউরোলজি। হাইড্রোনেফ্রোসিস যেমন ছোট বাচ্চাদের হয়, বাচ্চাদের কি শিশু না তারও আগে মায়ের পেটে যখন থাকে তখন অ্যান্টিনেটাল চেকআপে 7-8 মাসের সময় যখন অর্গান অ্যানোমালি দেখা হয় তখন ধরা পড়ে কিডনিতে পানি জমা আছে, হাইড্রোনেফ্রোসিস আছে। আর দুই দিকে থাকলে ইউজুয়ালি যদি পুরুষ বাচ্চা হয় তখন পোস্টেরোরেথ্রাল ভালভ ধারণা করা হয়, একদিকে হলে পিউজি অবস্ট্রাকশন বা ভিউজি অবস্ট্রাকশন এগুলো ধারণা করা হয়। এবং যখন বাচ্চা জন্মগ্রহণ করে তখন খুব কুইকলি এটা আইডেন্টিফাই করা উচিত এবং তাড়াতাড়ি চিকিৎসায় যাওয়া উচিত, তাহলে মরণ ব্যাধি, ঘাতক ব্যাধি, রেনাল ফেলিয়ার পর্যন্ত বাচ্চারা পৌঁছে যেতে পারে। এবং এই পানি জমা অসুখ মানে হাইড্রোনেফ্রোসিস, এটা আর একটু বয়স হলে তাদেরও হয়। এবং যেমন পিউজি অবস্ট্রাকশন মায়ের পেট থেকে প্রকাশ পায় না, কিন্তু পরবর্তীতে প্রকাশ পায়। যখনই প্রকাশ পায় কখনো কখনো কোমরে একটু ব্যথা করে, আবার অনেক সময় ব্যথা করে না, যদি রুটিন চেকআপের মধ্যে কিছু ধরা পড়ে। তবে ইউজুয়ালি কিছু সিমটম থাকে, যেমন ব্যথা করে, ঘন ঘন জ্বর হয়, বাচ্চারা একটু টুনটুন করতে থাকে। এরপরে যখন আরো বয়স হয় তখন যে পাথর যদি হয়, পাথর হয়ে কোনো অবস্ট্রাকশন করলে পানি জমে, অর্থাৎ হাইড্রোনেফ্রোসিস হয়। তারপরে প্রোস্টেট বড় হলে পেশাব বের হইতে কষ্ট হয়, তখন পেশাব জমা থাকে প্রস্রাবের থলিতে। এবং যখন আরো একটু অ্যাডভান্স হয়, নেগলেক্টেড অবস্থায় রোগী চলতে থাকে, তখন হাইড্রোনেফ্রোসিস হয়, তখন কিডনিতে পানি জমে। বিভিন্ন সময় যে অন্য ক্যান্সার, অন্য টিউমার ইউরেটারকে বা যে কোনো ইউরিনারি ট্র্যাক্টের গতিপথে বাধা করে, তখনও হাইড্রোনেফ্রোসিস অর্থাৎ পানি জমতে পারে। তো এই জন্য পানি জমা মানেই হলো একটা ডেফিনেটলি একটা অবস্ট্রাকশন। যখনই কিডনিতে পানি জমা কেউ বলেন কোনো আল্ট্রাসোনোলজিস্ট অথবা হাইড্রোনেফ্রোসিস বলেন, খুব কুইকলি আরো বেশি কিছু ইনভেস্টিগেশন করে কনফার্ম হওয়া উচিত যে কোথায় পানি জমা আছে এবং তার চিকিৎসা কি, এবং খুব দ্রুত চিকিৎসা করা উচিত। এই বিষয়ে আমার মনে হয় যে সবাই যে পানি জমা যখনই দেখেন তখনই ইউরোলজিস্টের শরণাপন্ন হওয়া উচিত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।